দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। এ সময় TZ-339 ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে নামানো হয় তাকে। সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরার এই তথ্য নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, থাইল্যান্ড থেকে 1 মাস পর দেশে ফিরে রাত 1:45 ইমিগ্রেশন কাউন্টারে যান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেখানে রাত 3টার দিকে তার ইমিগ্রেশন শেষ হলে ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে যান তিনি। এর আগে 8 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। তার বিরুদ্ধে 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা আছে। এই মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে। হত্যা মামলায় সম্পৃক্ত থাকার পরও তার দেশ ছাড়ার ঘটনায় শুরু হয় সমালোচনার ঝড়। দায়িত্ব অবহেলার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত সুপার সহ 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। 2013 সালের 14 মার্চ মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান। সে বছরই 24 এপ্রিল তিনি 20তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর 2018 সালের 7 ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে দেশের 21তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2023 সালের 24 এপ্রিল পর্যন্ত এ দায়িত্ব পূর্ণ মেয়াদে পালন করে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে দীর্ঘতম সময়ের জন্য 10 বছর 41 দিন অধিষ্ঠিত ছিলেন তিনি।